মানুষ আছে ছোট কোনো ভালো কাজ করেছে কাজই মনে করে না, আবার অনেক মানুষ আছে যে ছোট কোনো গুনাহ, ছোট কোনো পাপ, ছোট কোনো অপরাধ করে সে অপরাধই মনে করে না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্যবাদিতা আপনার নিয়ে যায় নেকের দিকে, মানে সওয়াবের দিকে। আর ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই সওয়াব নেক আমল নিয়ে যায় জান্নাতের দিকে। কেন আমরা যেটা আপনি চিন্তা করেন, জান্নাত shows the state first, shows the correct path, shows the state go to the paradise, যে সে জান্নাত, এমন জান্নাত ফামান যুহিজা আনিন নার ওয়াদাখিল জান্নাত ফাকাল ফাজ। ওই ব্যক্তির সফল, তার চেয়ে সফল আর কি হতে পারে? যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, তার মতো সফল আর কি আছে কি? কেউ নেই। সো এই যে নেক আমল নিয়ে যায় কোন দিকে? জান্নাতের দিকে। অথচ আমরা ছোট কোনো ভালো কাজ করে আমরা কাজই মনে করি। এবার বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আমরা কথায় মিথ্যা বলে থাকি, আমরা সেকেন্ডে মিথ্যা বলে থাকি। অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা নিয়ে যায় পাপাচারের দিকে, মানে পাপের দিকে। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এই পাপাচার নিয়ে যায় জাহান্নামের দিকে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তার মধ্যে অনাথ, মিসকিন, তার মধ্যে মূর্খ, তার মধ্যে গরীব, অনাথ আর কেউ হতে পারে না, তার মধ্যে ব্যর্থ আর কেউ হতে পারে না। সো তার মানে পাপাচার মিথ্যা নিয়ে যায় পাপাচারের দিকে, আর পাপাচার নিয়ে যায় ইলা নার, জাহান্নামের দিকে। আমরা অনেক সময় বিড়ি খাওয়াকে আমরা ছোট ইস্যু মনে করি, ছোট গুনাহ মনে করি। অথচ বিড়ি থেকে সিগারেট থেকে গাঁজা থেকে মদ থেকে ইয়াবা, ফেন্সিডিল, এরপরে জুয়া, আসলে নাই, এরপরে সে ধ্বংস। আমরা অনেক সময় ভেরি ইজিলি ভাবে গীবত করে থাকি। অথচ গীবত করলে কি হয়? মানে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়, এটা একটা গুনাহ। আর আরেকটা গুনাহ হচ্ছে গীবত করলে আমরা অতি সহজে হোটেলে আমরা বিভিন্ন আনুষঙ্গিক আড্ডায় আমরা গীবত করে থাকি। অনেক মানুষের আমরা গীবত করি। অথচ এই গীবতটা কারণে আপনার কবরের ভিতরে সবচেয়ে ভয়ানক, বেশি থেকে বেশি আযাব হবে। এরপরে আমরা অনেক সময় আমরা প্রস্রাব করে আমরা পানি নেই না, অথবা ঢিলা ব্যবহার করি না। এটা আমরা অনেক 90% মানুষ আছি, মুসলমান আছি, এটা আমরা মানে গ্রহণই করি না। মানে এটা যে একটা বিষয়, এটা যে একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, তা আমরা মনেই করি না। অথচ এই যে আপনার প্যান্ট, লুঙ্গি, পায়জামা আপনার যদি প্রস্রাব করে থাকে, তাহলে এই প্রস্রাবের কারণে, এই নাপাক কারণের জন্য আল্লাহ তাআলা লাআনতের জন্য কবর ভিতরে সবচেয়ে বেশি থেকে বেশি আপনার আযাব হবে না। আমরা অনেক সময় দেখা যায় ভেরি ইজিলি ভাবে অনেক মুসলমান দেখা যায় হাঁটুর উপরে কাপড় পরে, হাঁটুর উপরে প্যান্ট পরে ফুটবল খেলায়। এরপরে হচ্ছে দেখা যায় যে এমনিতেই কোনো কাজ নেই, গরম নেই, এমনিতেই সে হাঁটুর উপরে কাপড় তুলে নাভি নিচে কাপড় পরিধান করে। এটা হচ্ছে একটা লজ্জা, একটা কি দাইনি ফরজে বাদ দিচ্ছে। অথচ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আর যার হায়া লজ্জা নাই, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়ালা নিমা আমানানা, যার হায়া লজ্জা নাই তার ঈমান নাই। আর হায়া লজ্জা ঈমান যখন না থাকবে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যার লজ্জা শরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। চাইলে সুদ খেতে পারে, চাইলে মিথ্যা কথা বলতে পারে, চাইলে ধর্ষণ করতে পারে, চাইলে নামাজ ত্যাগ করতে পারে, চাইলে পতিতালয়ে রাত কাটাতে পারে, ব্যভিচার করতে পারে, অনেক গুনাহ করতে পারে। তার মানে সুতরাং ছোট কোনো গুনাহকে গুনাহ মনে করে, এটা গুনাহ না মনে করে ছেড়ে দিবেন না বা অ্যাকসেপ্ট করবেন না, এটা করা যাবে না। কারণ ছোট গুনাহ এক সময় এমন হবে, এমন একটা ধারণ করবে, আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এরপর ছোট কোনো ভালো কাজকে আপনি অবহেলা ছেড়ে দিবেন না, কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী নাযিল করেছে যে ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যারা অনুপরিমাণ শস্য পরিমাণ যদি ভালো কাজ করে, ওটা আল্লাহ তাআলা প্রতিদিন দিয়ে দিবেন। ওয়ামাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ যদি পাপাচার করেন, এটাও আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কখনো নিরাশা করবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে এই ছোট ভালো কাজগুলো আমরা যেন করতে পারি, ছোট কোনো গুনাহ হলেও আমরা ছাড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।